হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে দুপুরের লাঞ্চে আছে ভাত, এখানে আছে এটা হচ্ছে কুলেখাড়া যে শাকটা হয়, সেই কুলেখাড়া শাক রসুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজা। আর এখানে আছে করলার আলু ভাজা, এখানে আছে পটল ভাজা। আর আজকে সব থেকে স্পেশাল রেসিপি এটা হচ্ছে মশরুম। অনেকে ছাতু বলে, অনেকে মশরুম বলে, আমরা কিন্তু ছাতুই বলি। বর্ষাকালে যে ছাতুটা আর কি পাওয়া যায়, শ্রাবণ মাসে ভাদ্র মাসে যে ছাতুটা আর কি, এমনি ছাতু যেগুলো নর্মালি মশরুম যেটা আমরা প্যাকেটে পাই ওটাকে কিন্তু চাষ করা হয়। আর এই ছাতুটা কিন্তু নিজের থেকে হয়, এটা একদম পুরো প্রাকৃতিক বলতে পারো। তো এই ছাতুটা আজকে একটু বাজারে গেছিলাম, তো ছাতু পেলাম। আমাদের ছাতু প্রচণ্ড প্রচণ্ড ফেভারিট, আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে। তো ভাবলাম চলো আজকে ছাতু দিয়ে ভিডিও করা যাক। আর তোমরা কারা কারা ছাতু খেতে ভালোবাসো কমেন্টে জানাবে। তো চলো ভিডিও শুরু করছি। প্রথমে কুলেখাড়া শাক। কুলেখাড়া শাক কিন্তু শরীরের জন্য প্রচণ্ড ভালো, মানে যাদের রক্ত অল্পতা আছে, আর রক্ত অল্পতার জন্য যে শরীর উইক লাগে বা হাত পা ঝিমঝিম করে, মাথা ঘোরায় শুধু, তো এটা শরীরের জন্য খুব ভালো। যাদের রক্ত অল্পতা তারা তো খেতে পারে, নর্মালি সবাই খেতে পারে। প্রচণ্ড ভালো একটা শাক। আমি তো সব শাকই খেতে ভালোবাসি, যে শাক আমাকে দেওয়া হবে আমি সেটাই খেতে ভালোবাসি। তো এই শাক মাঝে মধ্যে খাওয়া খুবই ভালো, শরীরের জন্য প্রচণ্ড উপকার। অনেকে এই শাকটা সেদ্ধ করে, মানে যাদের একদমই রক্ত অল্পতা, সেদ্ধ করে যদি জলটা খায় খুব ভালো, বা কাঁচা বেটে নিয়ে জলটা খায় খুব ভালো, শরীরের জন্য প্রচণ্ড উপকার। কিন্তু একটাই প্রবলেম, খুব বড় বড় কাটা। তো আমার একটা কাটাই দেখো পড়ে গেছে, প্রচণ্ড বড় বড় কাটা। শাকটাকে ভালো করে বেছে নিয়ে রান্না করতে হবে। করলা আলু ভাজা, আমার করলা এতটাই ফেভারেট যে করলা ভাজা দাও, সেদ্ধ দাও, সর্ষে বাটা দিয়ে যেটা হয় চচ্চড়ির মতন, সবটা আমি খাই। তার মধ্যে সেদ্ধটা আমার বেশি ভালো লাগে। গরম গরম ভাত হবে আর করলা আলু সেদ্ধ মাখা, দারুণ লাগে খেতে।
আমরা যে প্যাকেট মাশরুম কিনে খাই আর এই মাশরুমের স্বাদ ওটা কিন্তু একদমই আলাদা, মানে অরিজিনাল। এই ছাতুর স্বাদ একদম অরিজিনাল। আমার এরকম থালা অনেকগুলো আছে, 4টে, কিন্তু কোনো একটা থালা নড়ে। তো আমার মনে হয় এই থালাটাই নড়ে, যতবার খাচ্ছি থালাটা নড়ছে, আওয়াজ হচ্ছে, মানে বুঝতে পারি না কোন থালাটা নড়ে, খাওয়ার সময় বোঝা যায়। দারুণ হয়েছে, দারুণ। মানে এই ছাতুর এই মানে ডান্ডাগুলো খেতে বেশি ভালো লাগে। আর একটা আছে না যে একদম ছাতুটা ফুটে না, সেই ছাতুটা খেতে আরো বেশি ভালো। কাজুয়া।
তোমরা এরকম ছাতু খেতে, মানে যেটা আর কি হয় আর কি সিজনে, অনেকে আবার সিজনের ছাতু খায় না, প্যাকেট ছাতুগুলো খায়। তো এরকম কারা কারা সিজনের ছাতু খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানিও। আসলে কি যে যেটা শুরু খেয়ে আসে আর কি, আমাদের শুরু থেকে খেয়ে আসছে, আমার তো খুবই ভালো লাগে। মা আগে রান্না করতো, অবশ্য মায়ের সে স্বাদ আর হয় না, কেন মা তখন মশলা কম, তার মতো আলু দিয়ে এত সুন্দর একটা রান্না করতো না, সেই স্বাদটা এখন অবশ্য আসে না। যতই তেল মশলা দিয়ে রান্না করো সেই স্বাদ আসে না। মা রান্না করতে একটা আলাদাই স্বাদ হতো। দারুণ খেলাম আজকে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আর অন্য কোনো দিনে অন্য কোনো খাবারের সাথে। আজকের মতো টাটা।